রাজধানী ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নারী সংহতি নামের সংগঠন। ২২ মে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিশুর জন্য নিপীড়ন ও ধর্ষণমুক্ত নিরাপদ সমাজের দাবি জানান বক্তারা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শিশু ধর্ষণ হত্যার বিচারের দাবিও জানান তারা। এই ঘটনা শুধু ধর্ষণ না, এখানে হত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি আমাদের দেশে রয়েছে সেইটা তো হইতেই হবে। কালকে সকাল থেকে যেন এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্ত না হয়, আর একটি বাচ্চা যেন কোনো দর্শিত না হয়। কিভাবে ধর্ষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নারীদের উপর যে কোনো ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি, সচেতনতা তৈরি করতে পারি, সেটি নিয়ে আমাদের কাজ করা দরকার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হচ্ছে না। তাই ধর্ষণের বিচারই শুধু নয়, পুরুষতান্ত্রিক সংস্কৃতি বদলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। সেই ধর্ষণের বিচারই চাই না। আমরা একই সাথে বাংলাদেশ থেকে এই ধর্ষণের সংস্কৃতি, সারা দুনিয়ায় যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি, সেটা বদলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। সেই কাজ শুধু প্রেস ক্লাবে বা শাহবাগে নয়, আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের নারী সংহতির কমিটি করতে চাই। বাংলাদেশে পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে তার মাত্র 2% বিচারের মুখ দেখেছে। আমরা দেখেছি এখানে ধর্ষণের সর্বোচ্চ একটা শাস্তি ঠিক করা হয়েছে মৃত্যুদণ্ড। এখন বোধহয় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বড় একটা শাস্তি ঠিক করা হয়েছে, কিন্তু আমরা দেখছি কোনো ঘটনাই শেষ পর্যন্ত বিচারের মুখ দেখছে না। মানববন্ধনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। কেউ কিছু বলছে না, কোনো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যে কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এইভাবে মানে হত্যা করছে। এই যে এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট কেন লাগবে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট দিয়ে কি দেখব? আসিয়ার ক্ষেত্রে কিন্তু এই টেস্টটাকে বাদ রাখা হয়েছিল, কারণ যেহেতু সেখানেও ধর্ষক নিজে স্বীকার করেছিল। এবং 34 দিনের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল মাগুরার আদালত থেকে। দুঃখজনক হচ্ছে আমরা যে বারবার বিচার চাচ্ছি, আদালতে গিয়ে হাইকোর্টে এটা আপিলে এসে ঠেকে আছে। 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হচ্ছে না। তার মানে কি, মৃত্যুদণ্ড পর্যন্ত আমরা যেতে পারছি, কিন্তু তারপরে এটাকে কার্যকর করতে পারছি না। ফলে যারা অপরাধী, যাদের মনে অপরাধ বোধ আছে, তারা ভাবছে এটা তো সহজ, একটু না হয়েছে হবে, কিছুদিন ইয়ে করবে, তারপর তো ঠিকই আমরা বেঁচে যাব। এই যে তারা বেঁচে যাবে আর আমাদের মেয়েরা মরে যাবে, মাটির তলায় থাকবে, এটা আমরা কেন হতে দেব? সবশেষ একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।